বাংলার বুকে যেন আরেক বৈষ্ণব ধাম মিনি বৃন্দাবন রয়েছে। সত্যি একেবারে সাক্ষাৎ দর্শন না করলে মনেই হয় না এমন জায়গা এই পশ্চিমবঙ্গে রয়েছে। এই নব বৃন্দাবন বাঁকুড়া জেলার টেরাকোটা গ্রাম পাঁচমুড়ায় অবস্থিত। এখানকার আরেকটি বিখ্যাত শিল্প হল টেরাকোটা বা পোড়া মাটির শিল্প। মন্দিরের নাম ত্রিধারা মিলন মন্দির মেলা। বিশিষ্ট সমাজসেবী ভজন দত্তের প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এই মন্দির। মূলত উত্তরপ্রদেশের বৃন্দাবন ধামের আদলেই এই রাধাকৃষ্ণের নব বৃন্দাবন মন্দির নির্মাণ করা হয়েছে। আশেপাশের জেলা থেকে ভক্তরা যেমন ভিড় জমান, তেমনি ঠিক রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা সমবেত হন। এই মন্দিরকে আবার বলা হয় ত্রিধারা মন্দির। মানব ধর্ম এবং মানব সেবার জন্য এই মন্দির সর্বদা নিয়োজিত বলে জানা যায়। এই মন্দিরের নির্মাতা ভজন দত্ত বলেছেন, এই মন্দিরটি উত্তরপ্রদেশের বৃন্দাবনের আদলে গড়ে তোলা হয়েছে। বাংলার বৈষ্ণব ভক্তদের জন্য এটা হলো কাছের বৃন্দাবন। এখানে শৈব অর্থাৎ শিব, শাক্ত অর্থাৎ কালী ও বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণের উপাসকদের মহামিলন ঘটায় ত্রিধারা নাম দেওয়া হয়েছে মন্দিরে। ত্রিধর্ম এবং ত্রিভাবের মহামিলন মেলা অনুষ্ঠিত হয় এখানেই। মন্দির করার পেছনে কারণ কি ছিল জানতে চাইলে ভজন দত্ত বলেন, আমি সুদূর বৃন্দাবন ঘুরে এসেছি এবং বুঝেছি বৃন্দাবন দূরের বস্তু। সকলের পক্ষে এত দূর তো যাওয়া সম্ভব হবে না। তাই নব বৃন্দাবনের আদলে এই মন্দির করার ভাবনার সূত্রপাত করি। তবে আমার এই কাজে প্রচুর অনুপ্রেরণা পেয়েছি সাধারণ মানুষের কাছে। মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল 2022 সালের 16ই আষাঢ়, রথযাত্রার দিনে। মন্দির হলো মানবতার আশ্রয়। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে একটি কাঠের গেট। এরপর ঢুকতেই নজরে পড়বে সিদ্ধিদাতা গণেশ এবং সরস্বতীর মূর্তি। মন্দির প্রাঙ্গণের পরেই দেখা যাবে নানা কারুকার্যময় শিল্পকলার রূপ। মন্দিরের গাত্রে গাত্রে রয়েছে নানা পৌরাণিক চরিত্র এবং গল্পের খণ্ডচিত্র। তবে মন্দিরের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মূল মন্দিরের দুই পাশে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। মন্দিরের দেওয়ালে রয়েছে কৃষ্ণলীলার নানা চিত্র, যেমন কুমিরের কাছ থেকে হস্তিরাজ গজেন্দ্রকে রক্ষা করার দৃশ্য রয়েছে। যশোদা এবং শিশু কৃষ্ণের নানা লীলাচিত্র অঙ্কন করা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর জীবন কথা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং সেই সঙ্গে দুই পাশে রয়েছে গৌরাঙ্গ এবং নিতাইয়ের মূর্তি। এই মন্দিরের মধ্যে রয়েছে দেবী কালিকা এবং শিবের মূর্তি। সেই সঙ্গে রয়েছে সংকটমোচন হনুমানের মূর্তি, রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তি। একইভাবে মন্দিরের আরেক প্রান্তে রয়েছে আদিদেব শিবলিঙ্গ। তবে মন্দিরের মধ্যে দুপুরের অন্নভোগ পাওয়া যায়, যা 51 টাকা দিয়ে সংগ্রহ করতে হয়। প্রত্যেক বছর রথযাত্রায় 20-25 হাজার ভক্তদের সমাবেশ হয়ে থাকে এই মন্দিরে। বাংলার বুকে নির্মিত এই নব বৃন্দাবন এখন ভক্তদের প্রধান আকর্ষণীয় ধর্মস্থল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।